أعوذ بالله من الشيطان الرجيم আপনারা মিউট খুলে জোরে জোরে পড়ার চেষ্টা করেন। অসীম আকরাম মিউট খুলে ওকে পড়েন। ওকে ওকে ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. হুসেন আনসারী আনমিউট করে নেন, নিয়ে আর জোরে জোরে পড়েন, শুনি। بسم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحمن الرحيم. القارعة ما القارعة. القارعة القارعة ما القارعة القارعة. القارعة ما القارعة. القارعة القارعة ما القارعة ما القارعة. القارعة. কফের মাকড়া জিও পর গোড়া উপরের তালু আক ক ক আল ক ক, শুধু ক বললে হবে না, ক। আল কারিআতু মাল কারিআহ। القارعة ما القارعة. এখানে আইনের মাখরাজ গলার মাঝখান থেকে উচ্চারণ হয়, কারিআহ। আহ, আইনটার আওয়াজ গলার মাঝখানে নিয়ে যেতে হবে। আল কারিআতু মাল কারিআহ। القارعة القارعة ما القارعة. وما أدراك ما القارعة. وما وما أدراك ما القارعة. এখানে এটা কি মদ আছে? কি হুজুর? এটা কি মদ আছে এখানে? ওয়ামা مد منفصل. وما ওটা মধ্যে মুনফাসিল। রাইট। কোয়ালিফ টানা হবে? 2 2 থেকে থেকে 3 3 আলিফ। এখানে দালের উপর সাকিন আছে, কি করতে হবে? যার উপর সাকিন আগের থেকে অক্ষরের সেটা সাথে মিলিয়ে পড়তে হবে। কলকলা করতে হবে। কলকলা করে আগের অক্ষরের সাথে মেলাতে হবে, শুধু আগের অক্ষরের সাথে মেলালে হবে না, কলকলা করে কলকলা আগের করে অক্ষরের সাথে মেলাতে হবে। তাহলে এখানে মদে মধ্যে মুনফাসিল করতে হবে, এখানে দালে কলকলা করতে হবে। ওয়ামা আদরাকা মাল কারিআহ। وما أدراك ما القارعة. القارعة. আইন হা জবর আহ, এখানে তাটা হা হয়ে যাবে সাকিন করলে, তাহলে আইন হা জবর আহ। আহ, এটা মশ করতে হবে। আওয়াজটা গলার মাঝখানে যাচ্ছে কিনা? আহ আহ। হাটাও খুব মানে হাট, আইনটা গলার মাঝখান থেকে হয়ে হাটা আবার গলার শুরুতে চলে যাবে। ওয়ামা আদরাকা মাল কারিআহ। وما أدراك ما القارعة. তাহলে শুরু থেকে একবার পড়ে নেন। আল কারিআতু মাল কারিআতু ওয়ামা
أدراك ما القارعة 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 ما القارعة وما وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث এখানে ওয়াও লিন আছে, ওয়াও সাকিনের ডান দিকে যাবার, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াউমা يوم ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস يوم يكون الناس كالفراش المبثوث এখানে নুনের উপর তাসদিদ গুন্নায় ওয়াজিব। আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, ফারাশিল যেন না হয়ে যায়। র আলিফ যাবার র, মুখটা গোল করে পড়তে হবে, পুর করে। فراصل فراس ফারাজ বললে তাহলে রটা কি হবে, বারিক হয়ে যাবে। فراصل শিনের فراصل মাখরাজ কোথায়? শিনের মাখরাজ হলো জিহ্বার মাঝখান, উপরের তালু। তাহলে উপরের তালুতে শিল। লাগাতে হবে ফারশি, শি ফারশিল। فراصل 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 আর ফাটার মাখরাজ কোথায়? ফাটার মাখরাজ হলো দাঁতের আগা, নিচের ঠোঁটের ভিজা দাঁতের অংশ। আগা আর নিচের ঠোঁটের ভিজে অংশ তাহলে সেই জায়গায় লেগে উচ্চারণ করতে হবে কাল ফা, ফা কাল ফারশিল। فراصل يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث এখানে সার মাখরাজ হলো জিহ্বার আগা, ওপরের দাঁতের আগা। মাবসু, সু জিভের আগাটা ওপরের দাঁতের আগায় লাগিয়ে উচ্চারণ করতে হবে, হালকা করে একদম। আচ্ছা مبثوث মাবসুস, مبسوس একদম সিনের মতো যেন না হয়। জিভের আগাটা ওপরের দাঁতে শুধু আগায় লাগবে, নিচের দাঁতের সাথে কোনো কানেকশন নেই, একদম আগায় লেগে উচ্চারণ হবে। সা সা আস ইস উস। مبثوث খুব খেয়াল রাখবেন মাখরাজ গুলো মাখরাজ অনুযায়ী উচ্চারণ করা। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। يوم يكون الناس كالفراش المبثوث مبثوث وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش এখানে নুন সাকিনের পরে ফা এসছে, তাহলে কি হবে? গুণা হবে খালি পরিমাণ ওটা বলবেন না, মানফুস। ডাইরেক্ট কায়দার নাম বলবেন, যেখানে ইকফা হবে। গুন্না হবে কি না হবে ওটা আলাদা জিনিস। আচ্ছা 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 ইকফা হবে। আচ্ছা
আর ইকফা হলে কি হবে না হবে সেটা আপনাদের মাথায় চলে আসতে হবে। আচ্ছা। فأما من ثقلت موازينه فأم فأم فأما من سقو Kula. Kulat. سقو Sakulat. ثقلت موازينه Zinu. فأما من ثقلت موازينه Fa'aman. فأما من ثقلت موازينه Zinu. فهو في عيشة راضية Fahuwa فهو fi في عيشة راضية wadiyah. আইন হয়ে যায় না, র দিয়া راضية ইয়া আছে, راضية ها أين ইয়া هذا ইয়া র را ইয়া راضية ইয়ার মাখরা গুলো راضية জিবের মাসকার উপরে তালুতে লেগে উচ্চারণ হয় ইয়া, জিম শিন ইয়া, র দিয়া। Wadiyah. راضية وأما من خفت موازينه Waman. Man. Khab. Waman. وأما من خفت موازينه এখানে নুন সাকিনের পরে খ এসছে, মানে কি হবে? آه، إج- إك- إذا إذا Ijhar. إجهار হবে Ijhar. إجهار হম, তানবিন বা নুন সাকিনের পরে হামজা হা আইন হা গয়েন ক, হরফে হালকি ছটা এলে ইজহার হবে, إجهار হবে তাহলে কোন রকম Tadi গুণা করা betul. যাবে না। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু Waman. وأما من خفت موازينه Mawazin. ফাউম্মুহু হাওিয়া বুঝলে এখানে Fa'um. মাওয়াজিনু নু হবে না মাওয়াজিনু ওটা Nuh. সাকিন হয়ে যাবে তো হাটা সাকিন হয়ে টান যাবে। হবে না ওখানে না না, আচ্ছা দুজাবার থাকলে মাওয়াজি একালে টান, বাকি হচ্ছে গিয়ে দু পেশ থাকুক, উল্টা পেশ থাকুক, পেশ থাকুক, সব সাকিন হয়ে যাবে। দু জের থাকলে দুজাবার টান হবে থাকলে ওখানে একালিফ টান হবে, বাকি সব সাকিন হয়ে যাবে। আচ্ছা দু জবর থাকলে এটা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় জবর থাকলে টান হচ্ছে না জের থাকলে টান হচ্ছে কনফিউজ হলে তাকতির নাম্বার 17-তে যাবেন মাঝে মাঝে। হুম না যখন দেখি তখন আবার ঠিক মনে পড়ে আবার যখন পড়ার সময় মনে হয় যে জবর পড়লাম না জের পড়লাম ওটা না কোন জায়গাতে টানটা হবে মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া Fa'um. فأمه هاوية Oh iya. ওয়ামা আদরাকা মা হিয়া وما Wa- أدراك ما هي ওয়ামা, এটা মধ্যে মুনফাসিল, এটাও দালের উপর কলকলা, র খাড়া যাওয়ার র পুর করতে হবে। ওয়ামা আদরাকা মা হিয়া وما wa- أدراك ما هي নারুন হামিয়া نار حامية حامية
নারুন হামিয়া। নারুন হামিয়া। অনেক বড় বড় সূরা আসছে এবারে। ওই বড় বড় সূরা আসছে, এই তো ছোট 3 লাইন আর ওখানে এটা 1.5 লাইন। 10, 11, 12 লাইন। 10, 11, 12 আয়াত তো হয়ে গেল মনে হয়। 11 আয়াত। 11 হয়। এখন একটু সরল মতো লাগছে না? সরল মতো বলতে মোটামুটি রিডিং করতে একটু একটু আসান হচ্ছে সামান্য। এই একটা করে আয়াত আপনারা কিরকম ভাবে পড়া করেন জানি না, এই একটা আয়াতে আল কোরিয়া এইটা 5 বার 7 বার 10 বার প্রথমে একবার একটা আয়াত বারবার পড়বেন, এটা হয়ে গেল। তারপর একটা মাল কোরিয়া ধরুন পড়লেন, 5 বার 7 বার পড়লেন, নিয়ে এবার গোড়ায় থেকে এই পর্যন্ত মিলিয়ে নেবেন, নিয়ে তারপরের আয়াতটা তৈরি করলেন, বানান করে করে হোক যে কোনো ভাবে তৈরি করলেন, তারপর আপনি পিছন থেকে মিলিয়ে নেবেন। তারপর এটা পড়লেন, পুরো আয়াতটা তৈরি যখন হয়ে গেল, 7 বার 8 বার 10 বার পড়ে তারপর পিছন থেকে মিলিয়ে নেবেন। এইভাবে একবার যদি মাসখানেক মেহনত করা যায়, পুরো কোরআন সে একা পড়তে পারবে। আমরা নাহলে কেন বলছি 4 মাসে 4 মাসে, 4 মাসে কি পুরো কোরআন শরীফ হচ্ছে কি এরকম ভাবে একটা একটা করে সূরা ছোট ছোট 10টা লাইন করে করে পড়ে কি শেষ করা যায়? জীবনে যাবে না, না। 4 বছর লাগবে। কিন্তু এক উম, পারা দু পারা যদি ভালো করে পড়িয়ে দেওয়া যায়, ভালো করে একদম ঝাক্কাস করে, তাহলে পুরো কোরআনটা সে পড়তে পারবে। আর কারের সাহায্যও উম, নিতে হবে না। কেন? যদি কোনো জায়গায় তার ডাউট হয়, সে নুরানি কায়দা খুলে দেখবে। আর খুব বেশি বেশি হলে হুজুরের কাছে মেসেজ করবে যে হুজুর এই জায়গাটা ডাউট হচ্ছে, বাকি তো সে পড়ে চলে যাবে। না হুজুর, রিডিং পড়তে প্রবলেম হচ্ছে কখনো 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 কখনো, মানে বানানি বানানের সাহারা দিতে হচ্ছে, মানে যে দেখলেই রিডিংটা আসছে না। না আমি কি বললাম, 1 মাস এখন ওই রকম করতে হবে, বানান করে করে রিডিং তুলে নিয়ে 7 বার 8 বার 10 বার করে পড়তে হবে একটা আয়াত, পড়ে নিয়ে তবে আগের আয়াতে যেতে হবে। নাহলে ওই একবার পড়ে নিলেন, বানান করে আয়াতটা ধরুন উঠেছে আল কোরিয়া, এটা ধরুন বানান করে আপনি তুলেছেন, তুলে আর পড়লেন না, একবার পরে বেরিয়ে গেলেন, তার পরের বারে ফের পড়বেন, দেখবেন ফের বাঁধবে, ফের বানান করতে হবে। ওই একবার বানান করে আয়াতটা তোলার পরে, উচ্চারণটা তোলার পরে 7 বার 8 বার 10 বার পড়ে নিতে হবে, সেইটা অনেকে করে না। আর কিছু 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 সূরা যেগুলো মুখস্থ ছিল, যেগুলো বাংলা দেখে দেখে মুখস্থ করেছি, ওগুলো এখন আবার অনেক জায়গাতে যেগুলো যখন পড়ছি তখন ভুল যেগুলো বার হচ্ছে, ওগুলো আবার ঠিক করতে টাইম লেগে যাচ্ছে, কারণ অভ্যাস হয়ে গেছে ওই বাংলাটা পড়ে পড়ে। ওই জন্য তো আমি মুখস্থ করাই না, বলি আগে রিডিং চালু হোক তারপর মুখস্থ করে দেবো। ওই ভুল একবার মুখস্থ হয়ে গেলে তখন দেখা যাবে নতুন সূরা মুখস্থ করতে যত না কষ্ট, ওই পুরানোটা ঠিক করতে তার থেকে বেশি কষ্ট। জি জি, হম। এটা একদম মানে যেগুলো হচ্ছে না মুখস্থ পুরোনোটা। আছে সেগুলো, যেগুলো ভুলগুলো বার হচ্ছে ওগুলো ওরকমই হচ্ছে, ওগুলো অনেক খেয়াল করে করে ওগুলো যখন পড়তে হচ্ছে যে আর না ঠিক এটা ওটা হচ্ছেই না। হবে না, এটা হবে। হয়ে যাবে, ঠিক হচ্ছে না ওটা চিন্তা করলে হবে না। কোন জায়গায় কি ভুল পড়ছিলেন সেটা অন্তরে বসে গিয়েছে, ওইটা তুলে ফেলে দিতে হবে, দিয়ে এইটা বসাতে হবে, হয়ে যাবে। হয়তো হ্যাঁ, দুই একবার ওটাই ঠিক করার করছি, চেষ্টা করছি। আবার ফের পুরোনোটা চলে আসছে। এই প্রবলেমটা কিন্তু স্বাভাবিক প্রবলেম, এটা হয়। আচ্ছা, এই সূরাটা যেটা পড়ালাম এটা হোসেন আনসারী ভাই একবার পড়েন, ওয়াসিম আকরাম ভাই একবার পড়েন। হোসেন আনসারী ভাই প্রথম পড়েন এটা, সাহস করে পড়েন, আমি বেঁধে গেলে বলে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من فأما من ثقلت موازينه.
হুজুর নিচে উপর দিকে উঠান একটু, দেখতে পাচ্ছি না। আপনার আওয়াজ তো বেঁধে গেছিল, এখান থেকে কিছু শুনতে পাইনি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। আচ্ছা আচ্ছা। ফাআম্মা মান মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈসাতি ঈসাতির র ঈসাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মান গুণা হয়ে যাচ্ছে, মান। মাওয়াজি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু। وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية ফাউম্মু টান হয়ে গেছে একটু, ফাউম্মুহু হাবিয়া। উম্মু টান দেওয়া যাবে না। فأمه فأمه هاوية ওখানে গুন্নাটা করে, وما يوجد গুন্নাটার পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। আচ্ছা। আচ্ছা, ওয়াসিম ভাই পড়েন। জি হুজুর, আমার তো আরো ভালো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارية ثم القارية وما أدراك ما القارية. এটা কামাল বলবেন, কা কা, কমাল হয়ে যাচ্ছে কেন? أدراك ما القارية. হুম, يومئذ يومئذ ওয়াসিম ভাই আপনি মুখ খুলে পড়বেন, আপনার মুখটা যেন অনেক বন্ধ করে করে পড়ছে, এটা বলা আছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু। يوم يكون الناس كالفراش مبثوث. ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। يقول الناس كالفراش مبثوث. وت- وتركوا وتركوا আচ্ছা ওয়াসিম ভাই, আপনি الجبال. বানান করে করে এগুলো এক একটা আয়াত উচ্চারণ তুলে তুলে একটু মেহনত করবেন, একটু কাঁচা লাগছে। মানে বানান করে করে উচ্চারণ তুলে আর ভালো করে মশ করে নেবেন, নিয়ে একটা আয়াত বারবার 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 পড়বেন, পড়ে গ্রুপে শোনাচ্ছেন তো কন্টিনিউ। জি জি বানান নিজেরা না হোক, অন্তত রিডিং একবার অন্তত শোনাতে হবে। শোনানোর আগে যদি মনে হয় না একসাথে পুরো সূরা শোনাতে কষ্ট হচ্ছে, একটা করে আয়াত শোনান, একটা করে আয়াত একটা করে ভয়েসে ছোট্ট ছোট্ট করে পাঠিয়ে দেন। দিয়ে লাস্টে একবার চেষ্টা করবেন যে পুরো সূরাটা একটা ভয়েসে পাঠাবো, তাহলে কি হবে, রিডিংটা মানে অনেকগুলো পড়া একসাথে পড়ার একটা অভ্যাস তৈরি হবে। গ্রুপটা তো এই জন্য যে মশ করার জন্য। হুম, সেখানে ভুল। পড়ার টাইম পেলে হুজুর সেটা মোটামুটি থরোলি হচ্ছে, আর পড়ার টাইম না পেলে না ওরকমই থেকে যাচ্ছে। হুম, অল্প অল্পই পড়া হয়তো দিচ্ছি। এক একদিন টাইমই পাচ্ছি না, তখন প্রবলেম হয়ে যাচ্ছে, মানে সেটা ক্লিয়ারই হচ্ছে না ঠিকভাবে। একটু মানে এটা একটা নতুন ধাঁচ তো, একটু মেহনত করে আবার তৈরি করে নিতে হয়। যেমন নুরানি কায়দার প্রথমবারে কি কষ্ট হচ্ছিল, তারপর যখন একটু পড়তে লেগে গেলেন সরল হয়ে গেল। এরকম কোরআনটা আবার একটু রিডিংটা চালু হয়ে গেলে তারও মজা এসে যাবে। না কি মানে টাইম পেলে ঠিক হয়ে যাচ্ছে, টাইম যদি পাওয়া যাচ্ছে তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে। বানান ইজিরা বানান করে হোক বা বারবার পড়ে হোক অনেকটা ঠটস্থ হয়ে যাচ্ছে। আর যেদিন টাইম পাওয়া যাচ্ছে না ওদিন ওই কাঁচা কাঁচাই থেকে যাচ্ছে, পাকছেই না।
আপনাদের কি এখানটা না 7টা 20 clear থেকে 8টা করে দেবো নাকি? কেউ তো 7টার সময় গিয়ে কেউ আসছে না। আজকের কি তাহলে হলো একটু ইয়ে করে দেন, বাড়িয়ে আজকের এই সাবির ভাই তোর বাড়িয়ে দেন, ক্লাসে একটু বাড়িয়ে দেন হুজুর টাইমটা। আচ্ছা দেখছি আমি ওই 7টা 20 থেকে বা 7টা 10 থেকে 7টা 50 এরকম ভাবে করে দিলে হবে, তাই না? এখন একেবারেই হ্যাঁ, ফজর। 7টা 20 থেকে 8টা করে দিলে ভালো। 7টা 20 থেকে 8টা, মানে ফজরটা একেবারেই সবে শেষ হচ্ছিল না, 7:30টার দিকে 7টা 25 ফজর শেষ হচ্ছে মসজিদ থেকে হ্যাঁ, বেরোতে। ঠিক আছে, কমসে কম একটু সময় পেলে একবার হলেও গ্রুপে একটু শোনানোর চেষ্টা করবে না? ওকে হুজুর। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।